ছোট্ট মাটার 9 মান্থ ফটোশ্যুট করতে গিয়ে মাথার ঘাম পায়ে পড়লো। আর একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে বাবা মা কিছুদিনের জন্য গিয়েছিল হরিদ্বার, সেখান থেকে কত কিছু গিফট এনেছে আর ছোট্ট মাটার জন্য কি কি এনেছে সেটাও দেখাবো। 1 মান্থ থেকে মোটামুটি 8 মান্থ ফটোশ্যুট পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। প্রথমে ডেকোরেশনটা করে নিতাম, তারপরে ওকে শুইয়ে দিতাম, বসাতাম, কিছুটা ভিডিও কালেক্ট করতে পারতাম আর ছবিগুলোও ইচ্ছা মতো কালেক্ট করতে পারতাম। কিন্তু এবার 3 থেকে 4 বার ডেকোরেশন করার পরেও ফটোশ্যুটটা আর কমপ্লিট করতে পারিনি। ছোট্ট একটা ভিডিও নিতে হাতে গোনা 2-3টে ছবি ডেকোরেশনটা করা মাত্রই ভেঙে দিচ্ছে। এখন মাম্মা হামাগুড়ি দিতে শিখেছে, ভালো মতো বসতে শিখেছে, এত চঞ্চল হয়েছে। এর পরের ফটোশ্যুটগুলো আমি কিভাবে করব। তবে প্রত্যেকটা মাসের ফটোশ্যুটে মাম্মা আমাকে স্পেশাল কিছু গিফট দেয়। যেমন এবার 9 মান্থ ফটোশ্যুটের দিন ও প্রপারলি হামাগুড়ি দিতে শিখেছিল। এর আগে বেশ কিছুদিন চেষ্টা করেছিল কিন্তু হতো না, পড়ে যেত। একটা ব্লগ ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম বাবা মা গিয়েছিল ট্রিটমেন্টের জন্য, সেখান থেকে এই দুটো ড্রিম ক্যাচারগুলো এনেছে। তোমাদের সব থেকে বেশি কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে বলো। টোমাটার জন্য 1-2টো খেলনাও এনেছে আর সেখানকার রাবড়ি টাইপের মিষ্টিগুলো হয় না, সেগুলোও এনেছিল কিন্তু সেগুলো শেষ হয়ে গেছে। আচ্ছা, ছোট্ট মাটাকে কার মতো দেখতে হয়েছে বলো তো? আমার মতো না মামার পাপার মতো? অনেকে বলে মামার পাপার মতো দেখতে হয়েছে।